আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আমাদের যশোর জেলার আঞ্চলিক ভাষায় কথা বলবো। কারণ আমাকে অনেক দিন ধরে একটা ভাইয়া বলছে যে যশোরের আঞ্চলিক ভাষায় আমার মুখ থেকে কথা শুনতে চান। তো সেই ভাইয়াটার জন্য অবশ্যই এবং আপনাদের জন্য। তো শুরু করছি। এই যে আজকে আমি আপনাদেরকে সিম নাইনতে দেখাবো। আর এই সিমটা নানতে গেলেই আমার লাগবে মাছ। তো আমি যেহেতু সিমটা আজকে মাছ দিয়ে ঝোল করব, এর জন্য অবশ্যই ভিডিওটা আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে সিমটা আমি কুটে নিছি, ভালো করে ধুয়ে নিছি। আর এখন আমি মাছটা জাল দিয়ে নিচ্ছি। এই মাছটা হলো শৈল মাছ আর বাইন মাছ। তো শৈল মাছ আর বাইন মাছ দিয়ে আজকে সিমটা ঝোল করে দেখাবো। এর জন্যে আপনাদের আমার সাথে থাকতে হবে। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। তো চলুন দেখা যাক কিভাবে রান্নাটা করি। তো এখানে মাছগুলো আমি যেহেতু জাল দিয়ে নিয়েছি আর এখন আমি মাছগুলো উঠাই নিচ্ছি। মাছগুলো উঠাই নেওয়া হয়ে গেলেই এখন আমি দিয়ে দেব সেই সিমগুলা, যেই সিমগুলা আমি একটু আগে কুটে ভালো করে ধুয়ে রাখিছি। তো দিয়ে দিলাম। আর সিমগুলো দেওয়ার পরে আমি এখন সব রকমের যে মশলাপাতি দেব সেইগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আমি আগেই ঝাল চিড়ে দিয়েছিলাম, তাই এখন আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম আর খানিক নুন দিলাম। নুন আমি আগেও দিয়েছিলাম, তাই একটু বুঝে শুনে দিতে হবে। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম হলদির গুঁড়ো। এখন আমি ভালো করে কষাই নেব নাড়িয়ে ছেড়ে। তো দিয়ে দিলাম সরিষার তেল। আজকে আমি সর্ষের তেল দিয়ে নাইন্দে দেখাচ্ছি। আমি সয়াবিন তেলও খাই, কিন্তু আজকে আমার কাছে সয়াবিন তেলটা নেই, তাই আমি সর্ষের তেল দিয়ে নানতেছি। ভালো করে একটু আমি কষাই নিচ্ছি নাড়িয়ে ছেড়ে। অনেক দিন ধরে যারা আমার আঞ্চলিক ভাষার কথা শুনতে চাইলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিরম লেগেছে আমাদের যশোর জেলার এই ভাষা। তো এখন কষানো হয়ে গেছে আর এখন আমি পানি ঢেলে দিলাম। পরিমাণ মতন পানি দিলাম, যতটুক আমার লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি অপেক্ষা করব। তো আমার কিন্তু এখন এই যে মাছটা দেওয়ার সময় হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিলাম। এই ঝোল থাকবে না, আমি ঝোলটা একদম শুকাই নেব। সিম ঝোল নানতে চাইছি বলে এত ঝোল রাখবো না। তো এই যে আমার কিন্তু এটা হয়ে গেছে, এখন আমি গ্যাসটাও অফ করে দিলাম। দেখতে পাইছেন যে কীরকম হয়েছে আমার ঝোল। তো অবশ্যই আপনারা বাসায় একবার হলেও চেষ্টা করবেন এই সিম ঝোল রান্নার। ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আমাকে যশোর জেলায় সবাই কিন্তু পছন্দ করে। আর এরকম রান্না পেতে হলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। এখন চলে আসলাম সন্ধ্যার সময়। আমরা আজকে যে নাস্তা পানি খাবো তার জন্যে। তো এখানে পেঁয়াজ কুচিয়ে আর যত রকমের মশলা আছে দিয়ে নিলাম। দিছি পাতাকপি কুচোয়ে, দিছি আমি এখানে আটা আর চালের গুঁড়ো দিয়ে যে এইভাবে ভালো করে মাখাই নিছি, সব রকমের মশলাপাতি দিছি। আর এখন এরকম আমি বড়া বড়া বানাই নিচ্ছি। তো এই যে অল্প তেল দিয়েই, আমি একটু কিপটে মানুষ তাই অল্প তেল দিছি, আপনারা চাইলে বেশি তেল দিয়েও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইটা আমরা এই যে চলে আসলাম সন্ধ্যের সময় খাতি। আর রাত্রি আমরা খাবো সিম ঝোল। তো অবশ্যই সবাই ভিডিওটা শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।